জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আজকে আমি মূলত এসেছি বাংলাদেশের চিতলমারি চর ডাকাতি অঞ্চলের বিচরণ পাগল সেবা আশ্রম এবং তার মন্দিরে। আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। বিচরণ পাগলের প্রতিষ্ঠিত আশ্রম, সেবা আশ্রম যেটা। এখানে সুন্দর জাতীয় পতাকা, এদের বন্ধনীর মধ্যে পতাকার আমাদের নিশানের সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। আশ্রমটা খুব সুন্দর সবুজের স্নিগ্ধ মোহময় রূপে আবিষ্ট হয়ে আছে এবং খুব সুন্দর পরিচ্ছন্নভাবে বর্ণনা করা রয়েছে এই অঞ্চলের। এবং মতুয়া দর্শনে যে পাগল গোসাই দলপতি এবং বিজ্ঞজন আছেন, তাদের সুন্দর করে প্রতিকৃতি স্থাপন করেছেন মূল ধামের চতুর্পাশে। এক সবুজ বাগিচায় ঘেরা এই অঞ্চলটি। এখানে অনেকটা জায়গা জুড়ে, তাই তো? এখানে উপস্থিত আমাদের এক গোসাইকেও দেখতে পাচ্ছি, এখানে গান বাজনা করছেন। আপনার নাম কি গোসাই? আকাশ গাইন। আকাশ গাইন। অত্যন্ত অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এখানে একটা পুকুর দেখা যায়, একটা বিগ পন্ড। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আসলে এই জায়গাটা আসাটা আজকে একটা দুর্যোগ বলতে গেলে, কিন্তু যদি কোনো ইচ্ছা থাকে, সত্যিকার যদি কোনো ইচ্ছা থাকে, সেই ইচ্ছা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তন্ময় আমার কাছে আসো। তো এই আকাশবাবু আসেন, জয় হরি বল। আমি তো এখনও বেশ ধারণ করতে পারিনি, কিন্তু আপনাদের দেখি তো ভক্তি জাগে, প্রাণে জাগে। এই মানুষগুলোকে দেখলেই মনে হয় যেন হৃদয়ের বন্ধনে আবিষ্ট। সবুজ আসো, কাছে আসো। তো আমার এই ছেলে সবুজ, তারপর শিবু, আমাদের শিব যাকে বলি, এখন ক্যামেরায় আছে, যদিও পরে ওকে দেখাবো। ওদেরকে চেয়েছিলাম আর ওদের সহযোগিতায় সকালে আসার জন্য, যদিও সেটা পারিনি। তো এই অঞ্চলে প্রবেশ করতে কোনো অসুবিধা হয়নি, যদিও রাস্তাঘাট ভালোই রয়েছে। যদি আপনারাও আসেন, এই মোহিতময় যে রূপ, এই রূপের সৌন্দর্য বা রূপের যে ছটা যদি দেখতে চান, খুব ভালো লাগে। আমাকে অনেক আগেই আমন্ত্রণ জানিয়েছিল আমার এই ভাই তন্ময়। যাক, ওর সঙ্গে এইভাবে দেখা হবে, এটাও আমার একটা সৌভাগ্য। আচ্ছা ভাই, এই আশ্রমটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা এক্স্যাক্টলি আমাদের জানা নেই, তবে আমাদের যে অঞ্চল, এটা এক সময় জরাজীর্ণ ছিল কোনো এক সময়। তো গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে, তিনি তো ত্রিকালদর্শী, তার নির্দেশেই বিচরণ পাগল লবণের ব্যবসা দিয়ে, মানে সেই উদ্দেশ্যে, সেই ওসিলায় আমাদের এলাকায় আসেন। আমাদের এলাকায় বিচরণ হওয়ার পরে এই আশ্রমটা হওয়ার কথা ছিল ওই পূর্ব দিকে, কিন্তু যে কোনো একটা কারণবশত সেখানে জায়গা পাচ্ছিলেন না। সেই হিসেবে উনি আর কি মানে আপনার বিকীর্ণ মন নিয়ে চলে যেতে লাগছিল। কিন্তু এমত অবস্থায় আমাদের এখানে তো কৃষিকাজ ছিল। এই যে আমাদের যে স্বর্গীয় জনার্দন মণ্ডল, এই আশ্রমের যে ভূমিদাতা, উনি এক সময় হাল চষতেছিলেন। তা উনি পাগল দিতে লাগতেছিলেন, পাগলকে বলতেছেন যে, পাগল তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা আচ্ছা। তখন তিনি বলতেছিলেন যে, তোদের এইখানে থাকবো না, আমাকে কেউ জায়গায় দিল না, একটা আশ্রম করবো। তখন তিনি বলেন যে, তোমার কতটুকু জায়গা লাগবে, আমি সবটুকু লিখে দিচ্ছি আমার। তারপরে এই জায়গাটা দেয়। যে জায়গা দিয়ে, তার নামটা কি? স্বর্গীয় জনার্দন। ভাই ঢোলটা একটু। হ্যাঁ, স্বর্গীয় জনার্দন মণ্ডল। আচ্ছা। এবং তার পূর্বপুরুষরা এখানে আছেন, এবং এই চাবিও তার মায়ের কাছে থাকেন। সেই মানে তার যে পুত্রবধূ, সেই পুত্রবধূ এখনো জীবিত আছেন, তিনি বাড়িতে আছেন। আচ্ছা, উনি হয়তো বলতে পারতেন বিষয়টা, কিন্তু দুর্ভাগ্য আমার। তারপরে আপনার বিচরণ পাগল সেই লবণের উসিলায়, ব্যবসার উসিলায় এসে আমাদের এই জরাজীর্ণ অঞ্চলকে আজকে সুজলা সুফলা করে এই পর্যন্ত। আমাদের পাশে আছে চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়, এখানে মাধ্যমিক বিদ্যালয়, যেটার প্রতিষ্ঠিত একমাত্র শ্রীমৎ বিচরণ পাগল। ও, স্কুলের নাম কি? চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়। ও, ওটা বিচরণ পাগলের নামটা হলো নাম, তাই না? না, ওইটা কালের বিবর্তন। ওইটা আপনার 1945 সালে হচ্ছে আপনার সরকারি খাতায় যোগ হয়, কিন্তু তার আগে হচ্ছে ওই যে আমাদের এখানে দাস বংশ হচ্ছে সব থেকে বড়। তো ওদের বাড়িতে বিচরণ পাগল আর কি সেই সময় আর কি বাসা দিয়ে বলছিল যে, শালারা তোরা যদি বাঁচতে চাস তাহলে একটা পাঠশালা কর, বিদ্যালয় কর।
তখন হচ্ছিল ওনাদের বাড়িতে একটু জায়গা দিয়েছিল, তা জায়গাটা আর কি চাপা ছিল যেখানে পাঠশালা, কিন্তু কালের বিবর্তনে আজ ওইখানে প্রতিষ্ঠিত হয় চড়াকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা শ্রীমৎ বিচরণ পাগল কিছুদিন আগে চারতলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আচ্ছা, আমাদের এই বিচরণ পাগলের হাতে প্রতিষ্ঠিত। তুমিও তো ওটাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে। আমাদের মতো বিচরণ পাগলের মতো দলপতি দল নিয়েই ওইখানে এটা কাছাকাছি যাওয়া যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, তবে আর আজকে আর বেশি সময় নেব না এখানে। তো আসতে পেরে সত্যি খুব ভালো লেগেছে, নিজেকে পুলকিত বোধ করছি। প্রণাম জানাই তোমাকে সহ এই আশ্রমে যারা আছেন, আশ্রমের কর্তৃপক্ষ সহ, যাদের প্রচেষ্টায় এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখান থেকে এই আশ্রমের যে মালিক এবং কর্ণধর, তার প্রচেষ্টায় এই গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে। এটা জানতে পেরে আরও ভালো লাগলো। সবাইকে প্রণাম জানাই। আমাদের যে আশ্রমটা, আমাদের এই আশ্রমটা শুধু এটুকুই ছিল। এই যে পুকুর, তারপরে এই যে নতুন নাট মন্দির, এগুলো হচ্ছে আমাদের যে পুরাতন যে কমিটি, সেটা আচ্ছা, ভেঙে যাওয়ার পর নবনির্মিত যে কমিটি আমাদের, সেই কমিটির সভাপতি হচ্ছে কমলকান্তি দাস। আচ্ছা, তিনি হচ্ছে আপনার সাবেক ব্যাংক কর্মকর্তা, জনতা ব্যাংকের। আচ্ছা, তার একজন ছেলে হচ্ছে ইএসএল কোম্পানির এজিএম, আর একজন হচ্ছে ক্যান্টনমেন্টের শিক্ষক, বেশ বড় মাপের, এবং সে অনেক অনেক আর কি দক্ষ এবং অনেক অভিজ্ঞ, এবং এই সব বিষয় নিয়ে তিনি আসা মাত্রই এই যে আমাদের এই নাট মন্দির। একটু পুকুরটা দেখাতে বলবো, চলো একটু পুকুরটা এটা দেখে। হচ্ছে বিচরণ পাগলের নিজের পুকুর, এটা উনি নিজেই খনন করেছিল নিজে। এই পুকুরটা পারে যাও। হ্যাঁ, আপনারা শুরু করুন। এখানে কচ্ছপ আছে, দেখা যাবে? দেখা যায় মাঝে মধ্যে ছোট মোটোরা খেলা করে এখানে। কতগুলো আছে? আছে অনেক। আচ্ছা, এই পুকুরটা আমি কি জুতো পাই দিয়ে ঘাটে নামবো? সমস্যা নেই, নাম সমস্যা নেই। আচ্ছা, এই পুকুরটা হচ্ছে বিচরণ পাগলের হাতের পুকুর, তাই তো? হ্যাঁ, একমাত্র নিজে। একমাত্র নিজেই এই পুকুরটা একা খনন করেছেন? না, একে না, সাথে সাথে। সাথে ছিল মানে আচ্ছা, তার সাধুদের নিয়ে তিনি এই পুকুরটা খনন করেছেন। এবং এই পুকুরটা কচ্ছপ আছে, তো এখানে এই কচ্ছপকে ধরে টরে না? না, কেউ ধরে না, বরং আরো সবাই খাবার দেয় যত্ন করে। কতগুলো আছে? 15-20টার মতো। 15-20টা কচ্ছপ এখানে আছে, মানে উঠে উঠে যায় না? হ্যাঁ, ওইখানে ওই যে বাস টাস থাকে, ওইখান থেকে আর কি ইয়ে করে। আচ্ছা আচ্ছা, বড় কতটা বড় হয়েছে? বেশ। তুমি এরপরে যখন আজ উঠলে একটা ছবি দিয়ে পাঠাবে কথা। আমাদের শুধু এইটা নয়, এইটাই আমাদের এরিয়া নয়, আরো আছে। মানে এখানে বৎসরে যে অনুষ্ঠানটা হয় সেটা কখন হয়? এটা হচ্ছে আপনার ফাল্গুন মাসের দোল পূর্ণিমা। ফাল্গুন মাসের দোল পূর্ণিমা এটা হয়? দোল পূর্ণিমার পুণ্যতিথিতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী অনুষ্ঠান পালন হয়। আচ্ছা, ওই 13ই মার্চ যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে হয় কবে? ফাল্গুন মাসে। ওই 13ই মার্চেই হয় না তারপরে? ওই সময় দোল পূর্ণিমার যে পুণ্যতিথি, সেই তিথি অনুসারে। এগুলো কি আশ্রমের জায়গা? না, এটা আশ্রমের জায়গা না, এটা হলো ওনাদের। আচ্ছা, আর এই যে কিছুদিন আগে যে রাধা অষ্টমী হলো, এটা হচ্ছে রাধা অষ্টমী না, রাধা অষ্টমীর পুণ্যতিথিতে শ্রী শ্রী মাতা সত্যভামা দেবীর জন্ম জয়ন্তী। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিচরণ পাগল কখনো দুর্গা মন্দিরে সেবা দিতেন না, হ্যাঁ, সেটা আমি জানতাম। মাতা সত্যভামা দেবীকে সেবা দিতেন। তিনি কখনো শুধু দুর্গা মন্দির নয়, তিনি হরিগুরুচাঁদ ছাড়া অন্য কিছু বুঝতেন না। এই চেক দিয়ে দেবো আমরা সেখানে জায়গাটা স্কিপ করে। হ্যাঁ, কি বললা তুমি এই জায়গাটা? এটা হচ্ছে আমাদের আশ্রমের যে মানে খাবারের জায়গাটা। এটা কি আশ্রমের নামেই রয়েছে? একদম আশ্রমের নামে এই জায়গাটা? হ্যাঁ, এই যে ফিল্টার, এইগুলো সব শ্রীমৎ বিচরণ পাগলের। আচ্ছা আচ্ছা। এই যে গেটটা, হ্যাঁ, এটাও আমাদের, এটাও আশ্রম কর্তৃপক্ষ এখন ইয়ে করি আমরা, তদারকি করে? তদারকি করি এটা। আচ্ছা আচ্ছা। এটা ওই যে বিচরণ পাগলের, কোনটা? এটা এসবগুলোই। এগুলো সব বিচরণ সব, পাগলের? খাবো জল? খান। আমাদের এইখানে ওই যে রান্নাঘরগুলো আছে, হ্যাঁ, ওইগুলো নিয়ে আর কি এখানে করা হবে, ওই যে হাউস। বাহ। ওই হাউস, তার মানে এখানে অনুষ্ঠানে কত লোক হয়? এখানের অনুষ্ঠানে মিনিমাম অধিকার 15 থেকে 16,000। অধিকার যাবো না, এবারে দিকটা দেখে। 15 থেকে 16,000 এরকম। বাহ,
এত লোক হয়। এই যে গেটটা, এটা আমাদের আশ্রমের সম্পূর্ণ, এগুলো সব সব আশ্রমের। সব আশ্রমের। এই যে ওইখান থেকে শুরু সব করে থেকে বড় কথা হচ্ছে যে এখানে কোনো আমাদের গোসাই পাগল এসে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করলেন, সেটা আজকে মাধ্যমিক স্কুল। আর এই সময় দাঁড়িয়ে এই 2025-এ সেই স্কুলে যখন উপর 4তলা ভবন হয়, সেখানে মতুয়া দল নিয়ে উদ্বোধন হয়, যেটা আমরা ভাবতে গেলেই আমাদের আমরা অশ্রুবিগলিত হয়। আসো আমরা বিচরণ পাগলের এত মহিমা শুনলাম। এটা হচ্ছে আশ্রমের পিছনের অংশ। বাবু তুমি পাটা সাবধানে দেখো। সেখানে পাগলের অনেক কাহিনী যেগুলো আমরা কল্পনাও করতে পারি না, সেটা আমার ভাইয়ের মুখে শুনলাম যে 71-এর যুদ্ধের সময় কি বলেছিল তিনি। 71-এর যুদ্ধের সময় 1971 সালে যখন যুদ্ধ হয় আমাদের এই অত্র অঞ্চলের মানুষ এই আশ্রমে আসে, তখন পাগল জীবিত। আচ্ছা, তখন পাগল আর কি সবাই পাগলের সমাপন্ন হলে পাগল বলছিল যে পাগলকে, যে পাগল আমাদের এখানে তো পাক বাহিনী আসতে চায়, তাহলে কি হবে এখন? তো পাগল বলে যে ভয় নেই, তোদের এইখানে আসবে না পাক বাহিনী, অন্যান্য অঞ্চল দিয়ে চলে যাবে। এবং তাই হয়েছিল, আমাদের এইখানে পাক বাহিনী আসছিল। এটা একটা বিরাট বিষয়, যেটা সত্যি আমরা পুলকিত বোধ করছি এরকম ঘটনা বহুলকে। তো যেহেতু এই গ্রামে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন এবং পাগলের ইচ্ছা এখানে বিসিএস ক্যাডার পর্যন্ত রয়েছেন, বিচরণ পাগলের ইচ্ছা এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, একটা মাধ্যমিক স্কুল। এটাও ভীষণ পাগলের জীবদ্দশায়, তো জীবদ্দশায় করে গেল। এই যে রাস্তাটা, আমরা রওনা দিচ্ছি বিচরণ পাগলের প্রতিষ্ঠিত স্কুল দর্শন করবার জন্য। চলুন সবাই আমরা যাই। এই যে স্কুলটা দেখছেন, এই স্কুলের যে ভূমিদাতা স্বর্গীয় নীরদ বিহারী দাস, ওনার বাড়িতে পাঠশালা। এই বাড়িতে পাঠশালা ছিল এবং এই স্কুলটা বিচরণ পাগলের নির্দেশে এই স্কুল প্রতিষ্ঠিত হয়, তাই তো? হ্যাঁ, তুমি একটু তো এই স্কুলটা যতদূর আমি এই গ্রামের মানুষের কাছ থেকে শুনলাম এবং এই গ্রামের ভূমিপুত্র রয়েছেন, যে এই স্কুলটা যে বিচরণ পাগল এই দাস সম্প্রদায়কে বলতেন যে তোরা যদি বাঁচতে চাও একটা পাঠশালা কর, তাই তো? তখন এটা হয়। তারপরে 1945 সালে এই চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় সরকারিভাবে স্থাপনা হয়। একটু তুমি একটু স্কুলটা দেখো। ঠাকুরের এই 4তলা ভবনটি যখন উদ্বোধন হয় কদিন আগে, যেটা বলো তো, গত মাসের খুব সম্ভবত 19 তারিখে, না 17 তারিখে, সম্ভবত 17 তারিখে। হ্যাঁ 17 তারিখে এই স্কুলটা উদ্বোধনের সময় মতুয়া দল নিয়ে শ্রীমৎ বিচরণ পাগলের প্রতিষ্ঠিত মতুয়া দল নিয়ে এই ভবন উদ্বোধন করা হয়। আমি যদিও আমন্ত্রিত ছিলাম, কিন্তু একটু অন্য অনুষ্ঠানের জন্য আসা সম্ভব হয়নি। ওই যে আপনার সম্মেলন ছিল। হ্যাঁ, আমার একটা অনুষ্ঠান ছিল। তবে এইমাত্র ফোন যে ধরে আছে তিনি হচ্ছেন বিচরণ পাগলের একনিষ্ঠ একজন সৈন্য। ভাইয়ের নামটা কি জানো? শুভ মণ্ডল, একজন ভালো গোলকিপার। এবং ওরে বাংলাদেশ আর্মির ন্যাশনাল টিমে ট্রায়াল দিতে নিয়ে গেছিলাম গত মাসে। আচ্ছা আচ্ছা। ওইখানে আনফরচুনেটলি অনেক লোক তো, এই জন্য সিলেকশনে। এটা আমাদের সেই ঐতিহ্যবাহী মাঠ, যে মাঠে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা খেলে। এই মাঠে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা খেলে। বর্তমানে যে আর্মি ন্যাশনাল টিমের যে প্লেয়ার, ফুটবল গোলকিপার, সে হচ্ছে আমাদের ছোটো ভাই। আমাদেরই এইখানে বাড়ি, এইখানে প্র্যাকটিস করে বড়। এই পাশে একটা বিচরণ পাগলের মূর্তি থাকলে খুব ভালো হতো। হ্যাঁ, হয়তো বা হবে। বাহ। এই স্কুল কর্তৃপক্ষের কাছে বিনম্র অনুরোধ রাখবো যে এইখানে যেহেতু বিচরণ পাগলের নির্দেশে এই স্কুল, গুলচার ঠাকুরের আশীর্বাদে, তো তোমরা আমার পাশে আসো। তো তার অন্তত একটা প্রতিকৃতি বা গুরুচার ঠাকুরের একটা প্রতিকৃতি যদি স্থাপনা হয় কোনো একটা জায়গায়, হ্যাঁ হবে না? এটা হবে। আসো, তুমিও আসো। সময় হবে। অসুবিধা কি? আসো, তোমরা মতুয়াদের আবার ব্যাস আছে নাকি ভাই? তো তোমরা চেষ্টা করবা যে গুরুচার ঠাকুরের একটা মূর্তি এবং বিচরণ পাগলের একটা মূর্তি স্থাপনা করলে, তবে সেই সময় আসার চেষ্টা করবো। আমরা রিসেন্টলি চেষ্টা করছি, আমাদের যে বিচরণ পাগলের যে সভাপতি ছিলেন বিচরণ পাগল সুভাষচন্দ্র, কোনো এক সময় ওনাকে আমাদের এই স্কুলের সভাপতি করার, কিন্তু এই যে হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সৈনিক বিচরণ পাগল।
আচ্ছা আচ্ছা, জয় হরি বল, প্রণাম জানাই। আমাদের সবার সঙ্গে এই একজন বিচরণ পাগলের একনিষ্ঠ সৈন্য। তো আমি তোমাদের কথা শুনলাম ভাই, খুব ভালো লাগলো। চারজনের দুটো অনুরোধ করছি, মাঠের কোনো একটা পাশে গুরুচাঁদ ঠাকুর আর বিচরণ পাগলের একটা প্রতিকৃতি। এইখানেই হবে সম্ভবত, এইখানেই চেষ্টা করলে আমরা এইখানেই বেশি করতে পারি। হ্যাঁ, এখানে ছোট্ট করে করা যাবে। জয় হরি বল, আজকে আমরা এই পর্যন্ত। জয় হরি, একটা গ্রুপে আমরা একটা ছবি তুলব। জয় হরি বল।